and welcome back to Living It Right Vlogs. আজকে আমরা চলে এসেছি এই বৃষ্টিতে ক্যালকাটা বাংলোতে। আমি কৌশানীদি, আমার দাদা মা and my mother। তো আমরা আজকে হচ্ছে গিয়ে দশমী। আজকে আমরা বেরিয়েছি হচ্ছে গিয়ে অ্যারাউন্ড একটা। হ্যাঁ, আমরা এলাম ক্যালকাটা বাংলোতে। আমাদের বাড়ির থেকে নিয়ার অ্যাবাউট 15 কিলোমিটার্স মতন ডিস্টেন্স, কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে আজকে, যেটা আমাদের পুজোয় বলা হয়েছিল যে বৃষ্টি হতে পারে। বাট এনিওয়ে আমরা পৌঁছে গেছি, এখন আমরা যাচ্ছি। এটা একটু ওল্ড স্কুল একটা এস্থেটিক ক্যাফে, বেঙ্গলি এস্থেটিক, মানে যেটার জন্য আশা যে ওই ট্যাক্সিটার সামনে একটা ছবি তুলবো, আমি সেটাই বোধহয় পারবো না বৃষ্টিতে। ভিজে ভিজে করতে হবে, ভিজে ভিজে করতে হবে, আমার সেটাই মনে হয়। Where there is a I will make the most out of it. বনেদি বাড়ি আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল এবার বনেদি বাড়ি হবে, দুর্গাপুজো হবে, আমি নাকে নথ করে ঘোরাঘুরি করবো। সেটা তো হয়নি। এত ভালো লাগছে আমার, আমি জানি না কেন, মানে ভীষণ আলাদাই ভালো লাগছে। মিষ্টি হবে আচ্ছা, আর তেঁতুলের মতো কেরম খেলে? দারুণ। ওয়েটিংটা একটু বেশি ওদের, বাট খাওয়ার দুর্ধর্ষ। আর বাকিরা বলবেন। মা কেরম খেলে? ভালো, প্রত্যেকটা রান্না ভালো। What the wait? মাটনটা অসাধারণ। আই এম নট এ মাটন লাভার, বাট দারুণ খেতে। মাটনটা ঘিয়ের ফ্লেভারও ছিল খুব। এবং কালা ভুনা। ক্যালকাটা বাংলো থেকে আমরা এলাম রাজডাঙ্গায়। রাজডাঙ্গার ঠাকুরটা ভেবেছিলাম অনেকদিন ধরেই দেখবো, এটার পাশও আছে, আমার স্টুডেন্ট দিয়েছিল আমাকে, তো এখন ওখানেই যাওয়া হচ্ছে। নাকতলা উদয়নে আসতে পেরেছি। আগে আমরা দুবার ট্রাই নিয়ে আসতে পারিনি, আজ এত ভিড় ছিল, তো ফাইনালি আসতে পেরেছি। এখানে কনসেপ্টটা অসাধারণ, তর্পণ নিয়ে কনসেপ্ট। তো এখানে লেখা আছে, এখানে পুরো কনসেপ্টটা তোমার পুরাণ কথায় আমরা জানি কর্ণের তর্পণের ওপর। তো তর্পণ কতটা ইম্পর্টেন্ট, আমাদের যাদের বাবা মা বা পূর্বপুরুষ যারা মারা যায় তাদেরকে জল দান করা সবচেয়ে বড় দান মানা হয়। তো কর্ণ কি করতেন, কর্ণ প্রতিদিন সকালবেলায় মানে স্নান করার পর মণি মুক্ত হিরে সোনা সবাইকে দান করতেন, কিন্তু কোনোদিনও তার পূর্বপুরুষকে জল দান করেননি। তাই সে মারা যাওয়ার পর স্বর্গে গিয়ে কিন্তু নিজেও খাদ্য পাননি। তো সেটার ওপর তো তর্পণ আমরা জানি মহালয়ার দিন যাদের মানে আমাদের বাবা মা মারা গেছে তাদেরকে আমরা জল দান করি বা পূর্বপুরুষকে জল দান করি। প্লাস আমরা এটাও জানি কি বিয়ের আগেও আমাদের পূর্বপুরুষকে জল দান করতে হয়, তারপরেই কোনো শুভ কাজ আর কি হয়। আমি তো এটার ইম্পর্টেন্স ছোটোবেলা থেকে জেনে এসেছি, কারণ আমি আমার বাবাকে, আমার বড় মামাকে, আমার দাদুদেরকে একদম বাবুঘাটে গিয়ে তর্পণ করতে দেখেছি। আমার বাবা আজও করে আসছে। তো এটাই আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে।
তো ফাইনালি পুজো কামস টু এন এন্ড। আর খুব দুঃখ লাগছে, মানে বিশ্বাসই হচ্ছে না আমার, মনে হচ্ছে যে পুজো এখন আসবে আসবে, যেটা প্রত্যেকটা বাঙালির লাইক স্যাডেস্ট ডে অফ দ্য ইয়ার। তো এটা আজকে আমরা এই পুজো সিরিজটা এন্ড করছি এখানে। আমাদের আই হোপ দ্য সিরিজটা ভালো লেগেছে। সবকিছুই ছিল, ক্যাফেও গেছি, ঠাকুরও দেখেছি, ক্লাবসেও গেছি, ঠিক আছে, মানে সব মিলিয়ে আই হোপ তোমাদের ভালো লেগেছে কিন্তু সিরিজটা। আমি এখানে এন্ড করছি কারণ কি এটাই অ্যাকচুয়ালি আমি সব সময় থাকি, এটা আমার মানে পাড়ার পুজো। আমি আগেও দেখেছি, মানে আমার ঘরের পুজোর মতন। আমি যখন ক্লাস 5-6-এ তখন থেকে আমি এই পুজোর সাথে জড়িত। আর যাদের বাড়িতে পুজো হয় বা যারা পুজোর সাথে জড়িত থাকে, পুজোর কাজকর্ম করে, তারা জানে কি এটা একটা কমপ্লিটলি আলাদা ইমোশন। পুজোর ঠাকুর দেখা, ঘোরা, মজা করা, ক্যাফে যাওয়া, পবস যাওয়া আলাদা ইমোশন, এটা একটা আলাদা ইমোশন, মানে কমপ্লিটলি আলাদা। তো মানে দশমীর দিনটা আমরা এত কান্নাকাটি করি, এত খারাপ লাগে, ওই টানটা আলাদা। আর এই যে অপরাজিতা বাঁধা আছে আমার হাতে, আর এই সেমটা মায়ের হাতে বাঁধা আছে, কারণ কি এটাতেই মা আবার পরের বছর ফিরে আসবে আমাদের কাছে। তো এটা আমরা 3 দিন রেখে তারপর খুলে দিই। সো এখানে ব্লগটা এন্ড করলাম। তো সাবস্ক্রাইব করো, কানেক্টেড থাকো, and love us, bless us, Shubha Vijaya to all of you.